গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস অষ্টম শ্রেণীর ইংলিশ লেসন 3 অ্যান্ড এপ্রিল ডে, মানে এপ্রিলের একদিন। চলো আমরা প্রথমে কবি পরিচিত দেখে নিই। লেখক লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, লেখক। নেক্সট দেখে নাও কবি পরিচিতি কী আছে। কবি পরিচিতিতে আছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এনার জন্ম হয়েছেন 1807 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছেন 1882 খ্রিস্টাব্দে। ওয়াস ছিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস। মোস্ট মানে সবচেয়ে মোস্ট ফেমাস মানে সবচেয়ে বিখ্যাত, আমেরিকান পোয়েটস মানে একজন আমেরিকান বা আমেরিকান লেখক। অফ হিজ ডে, তার দিনে। লংফেলো ইজ ওয়েল নোন, সবচেয়ে বেশি পরিচিত পেয়েছিল ফর ইস লিরিক্স পোয়েমস। লিরিক্স পোয়েম মানে গানের মতো যে ছোটো ছোটো কবিতাকে আমরা বলি লিরিক্স পোয়েমস। নোটেড এবং বিখ্যাত হয়েছিল ফর দেয়ার মিউজিক্যালিটি, এবং তার গানগুলোও, এই ছোটো ছোটো গানগুলো তার অনেক বিখ্যাত হয়েছিল। হিজ ফার্স্ট মেজর পোয়েট, তার প্রথম সবচেয়ে প্রধান পোয়েট্রি কবিতা কালেকশনস ওয়ার কী ছিল দেখো, ভয়েসেস অফ দ্য নাইট, মানে রাতের শব্দ বা রাতের ধ্বনি বলতে পারো। কত সালে এটা প্রকাশিত হয়? 1839 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় এই বইটি, যেটার মাধ্যমে তিনি খুব বিখ্যাত বা খ্যাতি লাভ করেছিলেন। অ্যান্ড ব্যালেটস, ব্যালেটস মানে ছোটো ছোটো 2-3 লাইনের প্যারার কবিতাকে আমরা কি বলি? ব্যালেটস বলা হয়। অ্যান্ড আদার পোয়েমস, এবং অন্যান্য কবিতা। এটা পাবলিশ হয়েছিল 1841 খ্রিস্টাব্দে। দ্য প্রেজেন্ট টেক্সট মানে এই বর্তমান যেটা তোমরা পড়বে যে কবিতাটা, ইজ এ পার্ট, একটা অংশ অফ দ্য লংফেলোস, এই লংফেলোর বা এই ব্যক্তির পোয়েম কবিতা অফ দ্য সেম নেম, একই নামেরই কবিতা ছিল তার এই বইটা। হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন দ্য উষ্ণ যে সূর্য, দ্যাট ব্রিংস যেটা আনে, কি আনে? দ্য সিড টাইম, সিড টাইম মানে তোমার বীজ বপনের সময়। অ্যান্ড হারভেস্ট, হারভেস্ট মানে ফসল কাটার সময়। হ্যাজ রিটার্ন এগেইন, হ্যাজ রিটার্ন মানে ফিরে আসে, এগেইন মানে পুনরায়। অর্থাৎ বীজ বপনের সময় এবং তোমার যখন ফসল কাটার সময় তখন কে ফিরে আসে? আমাদের সূর্য ফিরে আসে। টি, এখানে দেখো অ্যাপোস্ট্রফিস টি দেওয়া আছে, এটা মানে ইট, মাথায় রাখবে। ইট ইজ সুইট, এটা খুব সুন্দর। কখন? টু ভিজিট দ্য স্টিলউড, স্টিলউড মানে শান্ত জঙ্গলে, শান্ত জঙ্গলে টু ভিজিট মানে যাওয়া, এটা হলো সুন্দর সময়। কোন সময়টা বলা হচ্ছে? তোমরা যে পড়ছো না এপ্রিলে, অর্থাৎ এপ্রিল মাসে তুমি যদি যাও কোনো জঙ্গলে, এই টাইমটা খুবই সুন্দর। হোয়ার, যেখানে, স্প্রিংস বসন্ত, দ্য ফার্স্ট ফ্লাওয়ার প্রথম ফুল, অফ দ্য প্লেন মানে সমতল ভূমিতে, সমতল ভূমিতে প্রথম ফুলকে ফুটিয়ে যায়? বসন্ত, তাই না? এপ্রিল মাসটা কী কাল? একটা বসন্তকাল আমরা জানি। তাহলে বসন্তকালে প্রথম ফুল ফুটিয়ে যায় কোথায়? সেই জঙ্গলের সমতল ভূমিতে। নেক্সট দেখো, আই লাভ, আমি পছন্দ করি। কে বলছে? কবি, অর্থাৎ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তিনি বলছেন আই লাভ দ্য সিজন, সিজন মানে কি? ঋতু, মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এগুলিকে বলা হয় ঋতু। তিনি প্রত্যেক ঋতুকেই পছন্দ করেন, তাই বলছে ওয়েল মানে খুব ভালোভাবেই তিনি পছন্দ করেন। হোয়েন, যখন, ফরেস্ট গ্লাডস, যখন জঙ্গল, জঙ্গলের যে গ্লাডস মানে কি? যে ছোটো ছোটো ঘাস, অর্থাৎ জঙ্গলের যে ঘাসগুলি। অ্যান্ড টিমি, আর টিমিং, টিমিং মানে কি? দলবদ্ধভাবে থাকে, বা বলতে পারো অনেক একগুচ্ছ, অনেকটা ঘাস একত্রে থাকে, তাকে বলা হয় টিমিং। তাহলে ফরেস্টের যে ঘাসগুলো আর টিমিং মানে একত্রে থাকে। উইথ ব্রাইট ফর্ম, সেগুলোকে কেমন দেখায়? বলো উজ্জ্বল হয়, তাই না? বা তারা মাথাচাড়া দিয়ে ওঠে, উজ্জ্বল ফর্মস, এখানে ব্রাইট ফর্মস বলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো, নর, নর মানে না। ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস, ডার্ক মানে অন্ধকার বা কালো, ম্যানিফোল্ডেড ক্লাউডস, ম্যানি মানে অনেক, ফোল্ডেড মানে ভাঁজ করাময় যে মেঘগুলো কী করে? ফরটেল, কী করে? ফরটেল মানে ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ ভবিষ্যৎবাণী করে না। নর আছে যেহেতু, ফরটেল মানে ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎবাণী করে না। কারা করে না? সেই ভাঁজ করা অন্ধকারময় মেঘেরা, তারা ভবিষ্যৎবাণী করে না। কেন করে না? কারণ এপ্রিল মাসে আমরা জানি কি কোনো ঝড় বৃষ্টি বাদল কিছুই হয় না, তাই না? দ্য কামিং অন দ্য স্টোমস, কিসের আশঙ্কা তারা করে না? সেই ঝড়ের আশঙ্কা তারা করে না। কে করে না? এপ্রিল মাসে। কারা করে না দেখলে? ক্লাউডসরা এবং কি ডার্ক ক্লাউডসরা। ওকে, ফর্ম, ফর্ম মানে থেকে। দ্য আর্থস, পৃথিবী, লুজেন আলগা করে, মোল্ড মানে মাটি। এই সময় দেখবে মাটি কি হয়? অনেকটা আলগা থাকে, তাই না? অর্থাৎ ভেজাময় থাকে। দ্য স্যাপলিংস, স্যাপলিংস মানে তোমার যে চারা গাছগুলি,
দ্য স্যাপলিং চারা গাছ ড্র নেয় কি নেয় ইটস সাস্টিনেন্স মানে কি পুষ্টি বা খাবার। খাবার কোথা থেকে নেয়? সে তার মাটি থেকে নেয়। কে নেয়? চারা গাছ। অ্যান্ড থ্রাইভস এবং কী পায়? এবং বড় হয়ে ওঠে বা বৃদ্ধি পায়। যদিও স্ট্রাইকেন মানে আঘাত হানে বা আঘাত আনে। টু দ্য হার্ট তাদের হৃদয়ে সেই স্যাপলিং অর্থাৎ চারা গাছগুলির হৃদয়ে আঘাত হানে। উইথ উইন্টার্স কোল্ড, যখন আমরা জানি শীতকালের পর কি আসে? বসন্তকাল, তাই না? সো সেই শীতকালের পর যে বসন্তকাল আসে, যখন শীতকাল ছিল তখন তাদের আঘাত এনেছিল। কে এনেছিল? সেই ঠান্ডা শীত, তাই না? দেন দ্য ড্রুপিং ট্রি রিভাইভ। দ্য ড্রুপিং মানে সেই নেতিয়ে পড়া গাছগুলি, যেগুলো বাড়ছিল না শীতকালে, সেই গাছগুলি তাকে বলা হয় ড্রুপিং ট্রি, নেতিয়ে পড়া গাছগুলি। রিভাইভস কি হয়? আবার বসন্তকালে পুনর্জীবিত হয়ে ওঠে, অর্থাৎ এপ্রিল মাসে পুনর্জীবিত হয়ে ওঠে। দ্য সফটলি মানে নরম বা মৃদু। দ্য সফটলি ওয়ারেবেল মানে সুর, সং মানে গান, সেই নরম সুরের গান। কামস আসে, কোথা থেকে আসে? ফ্রম দ্য প্লিজেন্ট উড। প্লিজেন্ট মানে মনোরম সুন্দর যে জঙ্গল, সেই জঙ্গল থেকে কি আসে? পাখির গান আসে। কারণ কি? কারণ পাখিরা পুনরায় কী করে? সেই ন্যাড়া গাছে যখন পাতা আসে এবং সেখানে তারা বাসা বাঁধে এবং তারা গান গায় সেখানে। অ্যান্ড কালার্ড উইংস মানে কি বলা হচ্ছে? রং বেরঙের পাখিরা কোথায়? সেই গাছে এসে বসে, ফুলের মধু খায়, তাই না? গ্লান্স কুইক, তারা গ্লান্স মানে তাকিয়ে নেওয়া, কুইক মানে এক ঝলক। ইন দ্য ব্রাইট সান, কোন দিকে তারা তাকিয়ে নেয়? উজ্জ্বল সূর্যের দিকে তারা একবার তাকিয়ে নেয়। দ্যাট মানে এখানে পাখিরা, মুভস অ্যালং সামনের দিকে এগিয়ে যায়। দ্য ফরেস্ট ওপেনিং, ফরেস্ট মানে কি? দ্য জঙ্গল। ওপেনিংস মানে খুলে দেয়, অর্থাৎ কাদের জন্য দরজা খুলে দেয়? পশু পাখিদের জন্য সে কী করে? তার দরজা খুলে দেয়। যখন দ্য ব্রাইট মানে উজ্জ্বল, সানসেট সেই উজ্জ্বল সান কী করে? সূর্যাস্ত যায়। সানসেট মানে কী করা? সূর্যাস্ত যাওয়া। ফিলস সেটা পূর্ণ করে। কি পূর্ণ করে? সেটা পূর্ণ করে। দ্য সিলভার উডস সেই সিলভার মানে রূপালি যে জঙ্গল। উইথ লাইটস কী দ্বারা পূর্ণ করে? তার অল্প আলো দ্বারা পূর্ণ করে। দ্য গ্রিন মানে সবুজ, স্লপ মানে কি? কোনো ঢালু স্থান, সেই সবুজ ঢালু স্থান মানে যেখানে ঘাস রয়েছে। থ্রো মানে ছুঁড়ে মারে বা কি প্রদান করে। ইটস শ্যাডো মানে এর ছায়া প্রদান করে। ইটস মানে এখানে বলা হচ্ছে তোমার সূর্য কি করে? শ্যাডো প্রদান করে, ছায়া। ইন দ্য হলো, কোথায় প্রদান করে? হলো মানে কি? বিভিন্ন গর্ত মানে অ্যাকচুয়ালি মুখ বলা হচ্ছে। অব দ্য হিল বিভিন্ন পর্বতের মুখে কি করে? ছায়া প্রদান করে। কে প্রদান করে? যখন সূর্য অস্ত যায়। অ্যান্ড এবং হোয়াইট মানে চওড়া বা অনেকটা বিস্তৃত। দ্য আপল্যান্ড মানে কি? উঁচু পাহাড়গুলি। গ্লো মানে কি? উজ্জ্বল হয়ে ওঠে। কখন উজ্জ্বল হয়ে ওঠে? যখন সূর্য অস্ত যায় তখন। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার ভিডিওটিকে লাইক করে দিও। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, নমস্কার, আমি এখানেই শেষ করছি।